হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলপু ব্লগস। আজ আমি তোমাদের দেখাবো রাজস্থানের একটি ছোট্ট শহর মেত্তা সিটি। এখানে দুটি মন্দির অবস্থিত, একটি হচ্ছে মীরাবাই মন্দির আর অপরটি হচ্ছে চারভুজা মন্দির। এখনও হয়তো অনেক ছোট ছোট মন্দির আছে, কিন্তু মেত্তা সিটির আমি যেই জায়গায় বাস করছি সেখানে দুটি মন্দির আছে এবং এখানে মীরা জয়ন্তী উপলক্ষে খুব বড় করে অনুষ্ঠান হচ্ছে। আজ আমি তোমাদের অনুষ্ঠানটি দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো, আমি গেটে প্রবেশ করেছি। এটা হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্য। খুব সুন্দর আলোকসজ্জায় সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। চলো এবার ভেতর দিয়ে যাওয়া যাক। এই হচ্ছে গেট। এরপর আমরা প্রবেশ করছি চারভুজা মন্দির। দেখো কত সুন্দর করে সাজিয়েছে কৃষ্ণ মন্দিরকে। কত এখানকার মেয়েরা কত সব কৃষ্ণ নাম করছে। মহলটাকে খুব সুন্দর সাজিয়েছে। দেখো প্রত্যেকটা আলোর সজ্জা যেন মানে অনুষ্ঠানটিকে আরো 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 আকর্ষণীয় করে তুলেছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে একটি বিশেষ রকম প্রথা হলো, প্রত্যেকটা মেয়ে মানে বিবাহিত মেয়ে সবার মাথায় ঘোমটা আছে। এটিতে হচ্ছে শ্রীকৃষ্ণকে দোলানো হচ্ছে। এখানে যতজন যাত্রী যাবে সবাই শ্রীকৃষ্ণের এই দোলনাটি ধরে তাকে দোলাতে পারবে। ঝুলন যাত্রা উপলক্ষে শ্রীকৃষ্ণের উৎসব। দেখো এখানে কৃষ্ণ রাধা কত সুন্দর একটি দোলনাতে আছে এবং সবাই এসে এসে তাদের দোলাচ্ছে। চলো আমি একটু দুলিয়ে নিই। মন্দিরের ভেতরে অনেক গান চলছে। এবার দেখো, এটি হচ্ছে মা মীরাবাই এবং পাশে আছে কৃষ্ণ মূর্তি মানে চারভুজা। আর এটি হচ্ছে ছোট্ট গোপাল। পুরোটা সিলভার। পুরো মন্দিরের এই স্ট্রাকচারটা এখানটা পুরোটাই সিলভারের। ছোট্ট গোপাল কত সুন্দর দুলছে, খুব ভালো লাগছে। চলো, এটা হচ্ছে মেন মন্দির, যেটি সারা বছর থাকে। অনুষ্ঠান উপলক্ষে যেটুকু সাজানো হয়েছে সেটা আলাদা। এটি হচ্ছে মেন মন্দির। এখানে সানজল দেওয়া হলো। আমি সানজল খেয়ে তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই এবং প্রত্যেকটা ঠাকুর তোমরা দর্শন করো। এগুলো প্রত্যেকটা একটা একটা করে ঠাকুর আছে। মন্দিরটায় গোল করে ঘুরে ঘুরে এই ঠাকুরগুলোকে দর্শন করতে হয়। তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে বজরংবলী। এটি হচ্ছে মন্দিরের ভেতরটা। খুব সুন্দর লাগছে মন্দিরটিকে সাজানো হচ্ছিল প্রায় 1 মাস আগে থেকে। এটি হচ্ছে মা বনদেবী, এটি হচ্ছে মা সন্তোষী মাতা, এটি হচ্ছে কৃষ্ণ রাধে। চলো টাটা।